আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আজকের দিনে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে জব ওপেনিং এর। তো এই ডেটাটা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই সপ্তাহেই আমরা এনএফপি পেয়ে যাব। অর্থাৎ এই সপ্তাহের শুক্রবার আমাদের এনএফপি ডেটা রিলিজ হবে। এছাড়াও আইএসএম সার্ভিস পিএমআই এর কিছু ডেটা রিলিজ হবে। তো এই এনএফপি ডেটার আগে এই জব ওপেনিং এর ডেটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা যে দেখতে পাচ্ছি শুক্রবারে আমরা এনএফপির ডেটাগুলো পাবো। তো এই কারণে আজকের দিনে যে জব ওপেনিং এর ডেটাগুলো রয়েছে এটা মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা দেখার চেষ্টা করব যে জব ওপেনিং এর ডেটাটা পজিটিভ আসে না নেগেটিভ আসে, সেই অনুযায়ী আমরা নিউজ টাইমের পরবর্তী সময়ে আমরা ট্রেডিং প্ল্যান করব। তবে নিউজ টাইমের আগে আমরা যদি দেখি মার্কেটের বর্তমান পরিস্থিতিটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের প্রত্যাশা ছিল যে 2024, 25 বা 27-এর যে সাপোর্ট জোনটা ছিল এটা ভেঙে যদি মার্কেট নিচে নামে সেই ক্ষেত্রে 2300 বা $2302 আশেপাশে মার্কেট নেমে যেতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল এই রেঞ্জটাকে ভেঙেছিল মার্কেট ঠিকই, কিন্তু মার্কেট $2300 আশেপাশে কিন্তু আসতে পারেনি। এখান থেকে বড় সড়ো একটা রিজেকশন দিয়ে মার্কেটটা আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে বা বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করছে। এখন গতকালকে যে ডেটাগুলো আমরা পেয়েছি তা ডলারের জন্য নেগেটিভ ছিল এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা প্রাইস কারেকশন করার চেষ্টা করতেছে। একই সাথে কেন্দ্রীয় ব্যাংকগুলোর যে গোল্ড রিজার্ভ করার যে তাদের প্রবণতা বা লক্ষ্যমাত্রা, এই সব কিছু মিলিয়ে গোল্ডের এই ডাউন ট্রেন্ড বা এই বেয়ারিশ মোমেন্টামটা খুব বেশি একটা স্ট্রং হবে না, এটা খুবই সীমিত হবে। যে কোনো সময় মার্কেট রিজেকশন দিয়ে বুলিশ মুভমেন্ট শুরু করতে পারে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। আর বাকিটা হচ্ছে নির্ভর করবে আজকের দিনের জব ওপেনিং এর ডেটা, এছাড়াও যে চলতি সপ্তাহে এনএফপি ডেটা রিলিজ হবে। এই সব কিছু ডেটা বিশ্লেষণ করার পরে অ্যাভারেজ রেজাল্ট পাওয়ার পরে আসলে বোঝা যাবে যে ফাইনালি মার্কেটটা কোন দিকে ট্রেন্ড কন্টিনিউ করবে। এখন যদি আমরা দেখি যে তাহলে আসলে মার্কেট এই মুহূর্তে কোনো ট্রেন্ডে নাই, কিছুটা সাইডওয়ে রেঞ্জের মতো মুভমেন্ট করতেছে। তো যাই হোক, আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হবে সেটা হচ্ছে যে আজকে যেহেতু মার্কেট $2300 আসেনি, এখান থেকে রিজেকশন পেয়ে বারবার বুলিশ মুভমেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে যেটা $2327 যে রেঞ্জটা ছিল এটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে। সো আজকের দিনে আমরা অবশ্যই বায়ের দিকে থাকার চেষ্টা করব, অর্থাৎ আমরা বুলিশ সেটআপ খুঁজে বের করার চেষ্টা করব। তো মার্কেটটা এখন ছোট করে কিছুটা কারেকশন দিচ্ছে, যেহেতু গতকালকে দুপুরের পর থেকেই মার্কেটটা অর্থাৎ লন্ডন সেশনের পর থেকেই হচ্ছে যে আপ হওয়া শুরু করেছে, ছোট ছোট করে স্লোলি আপ হচ্ছে। তো কিছুটা প্রাইস কারেকশন করতেছে, এরপরে আবারও বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করবে বলেই প্রত্যাশা করছি। তো সেই হিসেবে আজকের দিনে আপনারা এই প্রাইস থেকে বাই নিতে পারেন। এটা যদি ড্র ডাউন করে তাহলে এই নিচের সাপোর্ট জোনের আশেপাশে থেকে রিকভারি নিতে পারেন। তো সবসময়ই আমি আমার অ্যানালাইসিসটাকে দুইটা পার্টে ভাগ করি, অর্থাৎ যাদের ইকুইটি কম $1000 নিচে, তারা এই নিচের দিকে রিকভারি নেওয়ার চেষ্টা করবেন না, উপরেই কোথাও একটা স্টপ লস সেট করবেন। যদিও আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আজকের দিনে আমরা যে সমস্ত পয়েন্ট থেকে বাই সেল করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে $2339 কিংবা এই প্রাইজের আশেপাশে যদি পেয়ে যান তাহলে এখান থেকে বাই করতে পারেন। আর এই বাইটার স্টপ লসটা হচ্ছে এখানে দিবেন। আর যাদের ইকুইটি বেশি রয়েছে তারা হচ্ছে এখানে স্টপ লস দিবেন না, না দিয়ে প্রাইসটা যদি ডাউন হয় তাহলে আপনারা এইখান থেকে আরও একটা বাই নিতে পারেন এবং এই বাই অর্থাৎ $2339 বাই এবং $2312 বাইটার স্টপ লস আপনারা $2310 সেট করবেন যাদের পর্যাপ্ত ইকুইটি রয়েছে। আর যাদের ইকুইটি নেই তারা $2319 কিংবা $2318 আশেপাশে স্টপ লস সেট করবেন। এরপরে মার্কেট যদি এই প্রাইজে না এসে উপরের দিকেই যদি চলে যায় সেই ক্ষেত্রে $2354 যদি ক্রস করে তাহলে 2354 কিংবা এর উপর থেকেও আমরা বায়ে থাকতে পারি। তো এখান থেকে যদি 2354 ক্রস করে তাহলে মার্কেট 2361 যে লেভেলটা রয়েছে আমাদের এই জোনটাকে টেস্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। আর 2361-র উপরে ব্রেকআউট মার্কেটকে সরাসরি $2382 দিকে নিয়ে যেতে পারে। তো এটা 2382-র দিকে যদি মার্কেট যায় সেটা আসলে নিউজ টাইমে ব্যাপারটা হবে, এর আগে এত পরিমাণ মুভমেন্ট হয়তো বা হবে না বা
ওই রকম কোনো সম্ভাবনা দেখছি না। তো নিউজ টাইমে যদি নিউজ নেগেটিভ আসে তাহলে এই প্রাইজে হিট করার সম্ভাবনা রয়েছে। যদি ডলারের জন্য ডেটা নেগেটিভ আসে তাহলে আজকের দিনে 2382-তে মার্কেট হিট করতে পারে। আর বেসিক্যালি সাধারণত যখন মার্কেটে কোনো নিউজ থাকবে না তখন 2361 থেকে আপনারা সেল নিতে পারেন নর্মাল টাইমে। ওকে, যদি নর্মাল টাইমে আপনার 2361-তে মার্কেটকে পেয়ে যান তখন এখান থেকে সেল নিতে পারবেন। বাট এটা নিউজ টাইমের আগে এই কাজটা করতে যাবেন না। যখন দেখবেন যে সন্ধ্যা চলে আসছে, অর্থাৎ 6টা 6:30টার দিকে নিউজ টাইম শুরু হওয়ার আগে এখান থেকে সেল নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ডেটার উপরে মার্কেটে বড় ধরনের মুভমেন্ট হতে পারে। সো নর্মাল টাইমে যদি মার্কেটকে $2361 আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন। আর এই সমস্ত পজিশনগুলো আজকের দিনে আমাদের জন্য বায়ের জন্য, অর্থাৎ আমরা আজকের দিনে আমাদের এই অ্যানালাইসিসে বাই পজিশনগুলোই খোঁজার চেষ্টা করেছি। আর সেলের জন্য হচ্ছে জাস্ট এই $2361। আবার এদিকে যদি 2382-র দিকে যদি পেয়ে যান নিউজ টাইমের পরে, তাহলে এই প্রাইস থেকে রিজেকশন ক্যান্ডেল তৈরি করলে এখান থেকেও আপনারা সেল পজিশন নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। নিউজ টাইমের আগে এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।